সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জাইমা রহমানের একটি ডান্স ভিডিও। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে ফেসবুক, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি নাইট ক্লাবে বলিউডের রণবীর সিং ও সারা আলী খানের জনপ্রিয় গান আঁখ মারে এর তালে নাচছেন জাইমা রহমান। আমার সন্তানেরা রাজনীতিতে আসবে। এখন আমি ডাক্তার মুরাদ হাসান, আমার সন্তান রাজকন্যা যুবরাজ, ওরা রাজনীতি করবে। ওই জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে কৃষ্ণাঙ্গদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুমায় না। আজকে সকাল থেকেই দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যা চলছে তা দেখার পর একজন সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে চুপ থাকা কঠিন। ব্যারিস্টার জাইমা রহমান বাংলাদেশের একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের নাতনি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ নোংরামি চোখে পড়ল। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্মানিত দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার একমাত্র কন্যা জাইমা রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটিকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ঝড় সৃষ্টি হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো জাইমা রহমানের যে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং যে ভিডিও নিয়ে এত আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে এবং এই ভিডিওর ভিতরে কি এমন রয়েছে যা দেখে নেটিজেনরা ইতিমধ্যে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা সেই জাইমা রহমানের গোপন ভিডিওটি দেখে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। সম্প্রতি একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় পশ্চিমা সংস্কৃতির আদলে স্বল্প দৈর্ঘ্যের পোশাকে এক নারী একটি নাইট ক্লাবে নাচছেন। ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। অনেক নেটিজেন দাবি করছেন ভিডিওর ওই নারী জাইমা রহমান। সমালোচকদের একাংশের মতে দেশে অবস্থানকালে জাইমা রহমানকে হিজাব ও ওড়না পরিহিত অবস্থায় দেখা গেলেও বিদেশে তার জীবনযাপনের এক ভিন্ন চিত্র এই ভিডিওর মাধ্যমে সামনে এসেছে। তবে এই দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা, সময়কাল কিংবা প্রেক্ষাপট নিয়ে নিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। উল্লেখ্য যে জাইমা রহমান কিংবা তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও বা কৃত্রিমভাবে তৈরি ডিপ ফেক কন্টেন্ট ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। তবে ক্ষমতাসীন বা প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্যদের ক্ষেত্রে এমন বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে এবং দ্রুত রাজনৈতিক বিতর্কের রূপ নেয়। বর্তমানে উক্ত ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের আত্মপক্ষ সমর্থন এবং বিরোধীদের কড়া সমালোচনার ফলে এক বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। তথ্যের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। ব্যারিস্টার জাইমা রহমান লন্ডনে বড় হয়েছেন। সেখানকার সংস্কৃতি, সেখানকার জীবনযাত্রা আমাদের থেকে ভিন্ন। সেখানে একজন তরুণী তার বন্ধুদের সাথে সময় কাটাবে, কফি খাবে বা কোনো গেট টুগেদারে যাবে, এটাই তো স্বাভাবিক। তিনি তো সেখানে কোনো খাঁচাই বন্দি ছিলেন না। লন্ডনের মতো একটি মেগা সিটিতে বড় হয়ে ওঠা একজন মানুষের লাইফস্টাইল কেমন হবে সেটা বোঝার মতো ন্যূনতম জ্ঞান কি আমাদের নেই? যারা তার সেই সময়ের ছবি বা ভিডিও নিয়ে ট্রল করছেন তারা কি একবারও ভেবে দেখেছেন আপনার নিজের বোন বা কন্যা যদি দেশের বাইরে পড়তে যেত বা বড় হতো তবে কি আপনি
তাকে বন্দি করে রাখতেন? বন্ধুদের সাথে আড্ডা দেওয়া কি অপরাধ? আনন্দ করা কি পাপ? যদি তা না হয় তবে কেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একজন নারীর ব্যক্তিগত জীবনকে টেনে আনা হচ্ছে? মনে রাখবেন, এই নোংরামি জাইমা রহমানের চরিত্রকে নয়, বরং যারা এগুলো করছে তাদের বিকৃত রুচিকে এই বিশ্বের সামনে তুলে ধরছে। এবার একটু অন্যভাবে ভাবুন। জাইমা রহমান লন্ডনের সেই জৌলুসপূর্ণ জীবন, বন্ধুদের আড্ডা, ক্যারিয়ার আর নিশ্চিত ভবিষ্যৎ ফেলে আজ দেশে ফিরে এসেছেন। কেন এসেছেন? নিজের বাবা মায়ের পাশে দাঁড়াতে, নিজের দেশের মানুষের কথা ভেবে। বিদেশের সেই আয়েশি জীবন ছেড়ে এই অস্থিতিশীল পরিবেশে ফিরে আসা কি চারটিখানি কথা? বাংলাদেশ মানে আপনি বোঝেন, আপনি একটু চোখ বন্ধ করে ভাবুন তো। এই রাত, এই দিন, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি ঘটতে পারে। এটা হচ্ছে বাংলাদেশ। আজকে স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, তাও বাংলাদেশ কিন্তু দিশা খুঁজে পায়নি। সেখানে জাইমা রহমানের মতো শিক্ষিত আধুনিক তরুণী বাংলাদেশে ফিরে এসেছে। এটাকে কি আপনারা সাহসিকতা বলবেন না? যখন অনেকে দেশ থেকে পালানোর পথ খোঁজে, তখন একজন তরুণী প্রতিকূলতা জেনেও দেশে ফিরে এসেছেন। এটা তার দেশপ্রেম এবং পরিবারের প্রতি দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ। আরও আপনারা খেয়াল করছেন, জাইমা রহমান তার বাবা মার সঙ্গে যখন থেকে দেশে এসেছেন, তার বাবা, আমরা খেয়াল করছি, খুব প্রশংসনীয় যে তার বাবা জাইমা রহমানকে সাথে করে রাখছেন। বিশেষ করে বিদেশি অতিথিদের সাথে কথা বলবার সময় পাশে বসে থাকেন। গতকালকেও আমরা দেখলাম যে বিদেশি অতিথিরা যখন শপথ অনুষ্ঠানে এসছে, তখন আমরা ভারতীয় অতিথি থেকে শুরু করে বিভিন্ন দেশের অতিথিদের সাথে পাশে তারেক রহমান প্রধানমন্ত্রী, তার পাশে আমরা কিন্তু জাইমা রহমানকে দেখলাম। অতীতে আমরা কিন্তু এমনটা দেখিনি। আমাদের রাজনীতিবিদদের পরিবারের সদস্যদের, হ্যাঁ, তারা হয়তো কোনো না কোনোভাবে রাজনীতিতে কোনোভাবে থেকেছে, কিন্তু রাজনীতিতে যে হাতে ধরে তৈরি করা, তারেক রহমানের এই গুণটা আমার কাছে ভালো লেগেছে, যে তার পরবর্তী উত্তরসূরি তিনি হাতে ধরে তৈরি করছেন ছোট থেকে। এখন সমালোচনা করলে সমালোচনা হয়। ধরুন আওয়ামী লীগের কথাই যদি ধরুন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে লাস্ট 16 বছর, 15.5 বছর তিনি দায়িত্ব পালন করেছেন। তার যোগ্য উত্তরসূরি কি তিনি তৈরি করেছেন? কেউ বলতে পারবেন? তার পুত্র কন্যাদের করেননি। এই জায়গায় তার ঘাটতি ছিল। সেই জায়গায় তারেক রহমান শুরু থেকে তৈরি করছেন। এবং এমনটাও শোনা যাচ্ছে, জাইমা রহমানকে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনটি থেকে নির্বাচিত করে পার্লামেন্টেও আনবেন এই বয়সে। এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে ইতিবাচক, কারণ আমরা শিক্ষিত আধুনিক চিন্তার তরুণ নেতৃত্বের মাধ্যমে যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারি, তাহলে পুরনো মানধাত্তার আমলের নেতৃত্ব দিয়ে এগোতে পারবো না। আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। আওয়ামী লীগের দুঃশাসন আছে, বিএনপির দুঃশাসন আছে। আওয়ামী লীগের প্রচুর উন্নয়ন অবকাঠামো আছে, বিএনপির উন্নয়ন অবকাঠামোর থেকে দুঃশাসনই বেশি। আজকে সামনের দিনে যে যারা ভালো করবে তাদেরকে আমরা অবশ্যই অকুণ্ঠ সমর্থন দেব। আমরা খেয়াল করছি যে জাইমা রহমানকে স্বাগত জানানো, বাংলাদেশের তারুণ্যের বা সব পর্যায়ে থেকে স্বাগত জানানোটাই হচ্ছে যুক্তিযুক্ত। একজন তরুণ নেতা হতে যাচ্ছেন তিনি, লক্ষণ কিন্তু সেটাই বলছে। অথচ আমরা তাকে স্বাগত জানানো তো দূরে থাক, তা ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া করতে ব্যস্ত। আমরা এতটাই অকৃতজ্ঞ যে কারো ত্যাগ দেখার চেয়ে তার ব্যক্তিগত জীবনের খুঁজে বের করতে বেশি আনন্দ পায়। এটা কি সুস্থ মানসিকতার লক্ষণ? রাজনীতি মানে তো হওয়ার কথা ছিল আদর্শের লড়াই, নীতি আর যুক্তির লড়াই, কিন্তু আমাদের দেশে রাজনীতি মানে হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত আক্রমণ। আপনার যদি কোনো রাজনৈতিক দলের সাথে দ্বিমত থাকে, তবে তাদের পলিসি নিয়ে কথা বলুন। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।